কলকাতার ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে ভিক্টোরিয়া এক অন্যতম ঐতিহাসিক স্থান। ভিক্টোরিয়া কিভাবে আসবেন, কত খরচ এবং কি দেখবেন মিউজিয়ামে, তা বিস্তারিত আলোচনা করব আজ। হাই এভরিওয়ান, তো আমরা এসেছি আজ ভিক্টোরিয়াতে। আমাদের কলকাতার ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটি অন্যতম ঐতিহাসিক স্থান হচ্ছে ভিক্টোরিয়া। আজকে আমরা ভিক্টোরিয়া ঢুকবো। ভিক্টোরিয়ার যে হল আছে, তো হলে কি জিনিসপত্র রাখা আছে ঐতিহাসিক, সেগুলো দেখবো এবং আমরা গার্ডেনের চারিপাশটা ঘুরে দেখবো। চলো, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কেননা তোমরা অনেকের ভিডিওতেই ভিক্টোরিয়াতে কি আছে সমস্ত কিছু দেখে নিয়েছো, কিন্তু আজকে আমি ভিক্টোরিয়ার মেমোরিয়ালের হলে কি জিনিস আছে সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাবো। ভিক্টোরিয়া ঢোকার এরকম বাঁ দিকে দেখবেন টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিটটা কেটে নেবেন। তো আমি টিকিট কেটে নিয়েছি, আমার 50 টাকা পড়েছে। মিউজিয়াম প্লাস গার্ডেনে যারা অনলি গার্ডেন কাটতে চাও তাদের জন্য 30 টাকা করে, আর বিদেশিদের জন্য আলাদা টিকিট প্রাইস। এই টিকিটটা দেখিয়ে আমি ফার্স্টে ঢুকবো। এবার টিকিটটা চলুন ফার্স্টে দেখিয়ে দিই। তো টিকিটটা কেটে ঢুকে পড়েছি। ভিক্টোরিয়াতে আসার কিন্তু দুটো গেট পড়ে, এই যে এই একটা গেট, আর একটা গেট আছে এসএসকেএম দিয়ে আসার ওই সাইডের দিকে যে আরেকটা আছে, ওই আরেকটা গেট পড়ে ওই সাইডে গেলে। এই যে ভিক্টোরিয়া ঢোকার সব থেকে ইন্টারেস্টিং যেগুলো হলো এই যে নুড়ি, তুমি যদি নুড়ি দিয়ে না হাঁটো সত্যি ভিক্টোরিয়ায় আসা একেবারে বৃথা, মানে দারুণ লাগে হাঁটতে। সাইডে দেখতে পাচ্ছ বিশাল বড় গার্ডেন। এবারে আলোচনা করি কিভাবে আপনি ভিক্টোরিয়ায় আসবেন। শিয়ালদা বা হাওড়া থেকে আপনি যে কোনো বাস পেয়ে যাবেন। এছাড়া ভিক্টোরিয়ার কাছাকাছি মেট্রো স্টেশন, ময়দান ও রবীন্দ্র সদন। ভিক্টোরিয়াতে গেট খোলার টাইম সকাল 6:30 থেকে বিকাল 6:30, এটা গার্ডেনের টাইম। আর মিউজিয়ামের টাইম সকাল 10টা থেকে বিকাল 6টা। গার্ডেন কিন্তু প্রতিদিনই আপনি খোলা পাবেন, কিন্তু মিউজিয়াম একদিন বন্ধ থাকে প্রতি সোমবার করে, এটা একটু দেখে আসতে হবে। ভিক্টোরিয়ার ইতিহাস অনেক পুরনো ইতিহাস। ভিক্টোরিয়াতে ঢুকলেই আপনি এরকম ছোট ছোট অনেক পুকুর দেখতে পাবেন। পুকুরের জলের রং দেখুন একেবারে সবুজ কালারের, যেটা আপনার মন আকর্ষণ করবে। আমি যখন টিকিট কাটতে গেছিলাম তখন বাংলাদেশ থেকে একজন টিকিট কাটতে এসেছিলেন আমার পাশে। মানে ভাবুন, কত দেশ বিদেশ থেকে আমাদের এই ঐতিহাসিক স্থানে ঘুরতে আসে, অথচ যারা আমরা কলকাতায় থাকি আমাদের বিভিন্ন কাজের চাপে আমরা ভুলেই যাই এই জায়গাগুলো ঘুরতে, তাই না? এই হচ্ছে ভিক্টোরিয়ার পুকুর, আর এই পুকুর থেকে হচ্ছে এটা গার্ডেন। তো এখানে কিছু রেস্ট্রিকশন আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে অবভিয়াসলি। তো এখানে রেস্ট্রিকশন আছে, পুকুর পাড়ে বসা নিষিদ্ধ। তো পুকুর পাড়টা ছেড়ে জাস্ট আপনি ওই গার্ডেনের দিকে বসতে পারেন। তৎকালীন ব্রিটিশ এবং ভারতীয়দের উদ্যোগে নির্মিত হয়েছিল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, যা 64 একর জমির ওপরে গঠিত। রানী ভিক্টোরিয়া মৃত্যুর পর লর্ড কার্জন এই কাজটি শুরু করেছিলেন। ভিক্টোরিয়ার নির্মাণ কার্য শুরু হয় 1906 সালে এবং সমাপ্তি ঘটে 1921 সালে, মাত্র 1,05,00,000 টাকায়। ভিক্টোরিয়া ভ্রমণের মাধ্যমে আপনি জানতে পারবেন ব্রিটিশ এবং তৎকালীন ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে। তৎকালীন নির্মিত এই ভিক্টোরিয়া, যা আপনার মূল আকর্ষণ করবে এই রানী ভিক্টোরিয়ার মূর্তি। বর্তমানে এই মিউজিয়ামের মধ্যে বসবার অনেক ছোট ছোট জায়গা করে দেওয়া আছে, আপনি চাইলে এখানে বসে অনেকক্ষণ সময় কাটাতে পারেন। মিউজিয়ামের ভেতরে রয়েছে তৎকালীন ভারতীয় এবং ব্রিটিশদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র ও রানী ভিক্টোরিয়ার ব্যবহৃত কিছু জিনিস। এছাড়াও জাহাজের ছোট ছোট মডেল, কামান, পোশাক আশাক, 3D মানচিত্র এবং পিকচার ইত্যাদি। তৎকালীন ভারতীয় কারুকার্য অর্থাৎ ব্রিটিশ কারুকার্য দেখে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। তবে বর্তমানে এই মিউজিয়ামটি দুটি ভাগে বিভক্ত। একদিকে রানী ভিক্টোরিয়া স্মৃতি উদ্দেশ্যে নির্মিত, অপরদিকে ভারতীয় বিপ্লবী এবং শিল্পীদের উদ্দেশ্যে নির্মিত করা হয়েছে। এটি হলো ভিক্টোরিয়ার ছোট এবং অরিজিনাল মডেল। এটি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি ছোট জাহাজের মডেল। এছাড়াও আপনি রানী ভিক্টোরিয়ার ব্যবহৃত হারমোনিয়াম, ভারতীয় এবং ব্রিটিশদের 3D পিকচার, এছাড়াও বিভিন্ন ধরনের 3D পিকচার দেখবেন, যেটি হাতে আঁকা, অবশ্যই আপনার নজর কাড়বে। এছাড়া আছে লর্ড ক্লাইভের একটি কামান। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ঢুকেই আপনার ম্যারি এবং এই ক্লাইভের মূর্তি আপনি দেখতে পাবেন। মাটির ছোট ছোট গুল্লি করে কিভাবে পলাশির যুদ্ধের
পথ নির্মিত করা আছে, এটাই তার প্রদর্শন। মিউজিয়ামের অপর সাইডে রয়েছে আমাদের দেশের বিপ্লবী কবি এবং কিছু শিল্পীদের ফটো। উল্লেখযোগ্য হলেন সত্যেন্দ্রনাথ রায় এবং অবনীন্দ্রনাথ ঠাকুর। তো আজকের ভিক্টোরিয়া ভ্রমণ আমাদের এখানেই সমাপ্ত। দেখা হবে আবার অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। সবাই ভালো থাকবেন।